বিপিএল এর ৩৩তম ম্যাচে গতকালকে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স এবং ফরচুন বরিশাল, যেখানে সিলেট স্ট্রাইকার্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। যেখানে সিলেট স্ট্রাইকার্স প্রথম দিক থেকে খারাপ পারফরমেন্স শুরু করে, যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে জাকির হাসান মাত্র ৪ রান করে, রনি তালুকদার ৯ রান করে, জাকের আলী অনিক ২৪ রান করে, সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন আরিফুল হক ১২ রান করে এবং তানজিম হাসান সাকিব ১৩ রান করে, যার কারণে সিলেট স্ট্রাইকার্স সব উইকেট হারিয়ে মাত্র ১১৬ রান করে। ১১৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ফরচুন বরিশাল, যেখানে ফরচুন বরিশালের হয়ে তামিম ইকবাল একটি সুন্দর ইনিংস খেলে, যেখানে তামিম ইকবাল তার 50 তুলে নেয় এবং ৫২ রান করে। অন্যদিকে মুশফিকুর রহিম ৪২ রানের একটি অনবদ্য ইনিংস খেলে, যার কারণে কিন্তু ফরচুন বরিশাল ৮ উইকেট হাতে রেখেই সিলেট স্ট্রাইকার্সকে হারায় এবং ফরচুন বরিশাল দ্বিতীয় দল হিসেবে প্লে অফে উঠে যায় এবং সিলেট স্ট্রাইকার্সের প্লে অফ খেলার যে সম্ভাবনা ছিল সেটা একদমই কমে যায়। অর্থাৎ সিলেট স্ট্রাইকার্স এবারের বিপিএলে আর প্লে অফ খেলতে পারবে না, যেখানে ফরচুন বরিশালের প্লেয়াররা কিন্তু বারবারই ভালো পারফরমেন্স করছে এবং বেশিরভাগ সময়ই কিন্তু প্লে অফ খেলছে। অন্য দল হিসেবে যেমন সিলেট স্ট্রাইকার্স প্রথম মৌসুমে যখন এসেছিল তখন দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং প্রথমবারই কিন্তু তারা প্লে অফে উঠে গিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সিলেট স্ট্রাইকার্স আর সেরকম পারফরমেন্স করছে না, তারা সেরকম ভালো মানের বিদেশি প্লেয়ার ইনক্লুড করতে পারছে না, যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার্স বারবার হারছে। অন্যদিকে ফরচুন বরিশাল তাদের সেরা খেলাটি খেলছে এবং বারবার জিতছে।